এক বৃদ্ধ মহিলা স্টেশনে বসে আছেন। কিছুক্ষণ আগেই ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়ে গেছে। তবু তার মধ্যে কোনো টেনশন নেই। তিনি খুব শান্ত মনেই বসে আছেন। তা দেখে একজন ওই স্টেশনেরই রেলকর্মী এসে বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় যাবেন? তখন ওই বৃদ্ধ মহিলা বললেন, আমি দিল্লি যাব, ওখানে আমার ছেলে থাকে। তখন ওই লোকটি বলল, দিল্লি যাওয়ার ট্রেন তো আজকে চলে গেছে, একটাই ট্রেন যায়, আবার কাল আসবে। ওই লোকটি মহিলাকে আরো জিজ্ঞাসা করলো, আপনার ছেলে দিল্লিতে কি করে? মহিলা বলল, আমার ছেলে রেলে চাকরি করে। তখন ওই লোকটি তার নাম জিজ্ঞাসা করলো। বৃদ্ধ মহিলা বললেন, আমি তাকে লাল বলেই ডাকি, কিন্তু তার পুরো নাম লাল বাহাদুর শাস্ত্রী। তখন স্টেশনে হইচই পড়ে গেল। ওই বৃদ্ধ মহিলাকে তাড়াতাড়ি দিল্লি পৌঁছানোর ব্যবস্থা করা হলো। আসলে ওই সময় লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন ভারতবর্ষের রেলমন্ত্রী। দিল্লিতে ছেলের কাছে পৌঁছে ওই বৃদ্ধ মহিলা লাল বাহাদুর শাস্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা লাল, তুমি কি কাজ করো যে তোমার নাম করাতে সবাই এত তাড়াতাড়ি আমাকে দিল্লি পৌঁছে দিল? লাল বাহাদুর শাস্ত্রী মৃদু হেসে বললেন, আমি রেলে কাজ করি। এই লাল বাহাদুর শাস্ত্রী একটা অ্যাক্সিডেন্টের জন্য রেলমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন, এবং তিনি যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন তখন তার জামা ছেঁড়া ছিল। সেই ছেঁড়া জামা গায়ে দিয়েই তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর শপথ নিয়েছিলেন। এমনই ছিলেন আমাদের লাল বাহাদুর শাস্ত্রী। মানুষ যেখানে সামান্য কিছু জন্য এত অহংকার করে, সেখানে তিনি এত বড় পদে থেকেও তার মধ্যে সামান্য অহংকার ছিল না। আসলে এনারাই ছিলেন প্রকৃত মানুষ।